গাজা পুনর্গঠনের শান্তি পর্ষদের সদস্যরা $500 কোটি বেশি সহায়তার প্রতিশ্রুতি দেবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক বাহিনী গঠনের কথাও জানান তিনি। বৃহস্পতিবার শান্তি পর্ষদের প্রথম বৈঠক হবে। 20টির বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন। যুদ্ধ পরবর্তী পরিকল্পনার অংশ এটি। ইউরোপে অস্ত্র বাড়ানোর পক্ষে মত দিয়েছেন জার্মানি ও যুক্তরাজ্যের সেনাপ্রধান। যৌথ চিঠিতে তারা একে নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করেন। রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে ন্যাটো দেশগুলো ঝুঁকিতে বলে দাবি করেন তারা। অস্ত্র বৃদ্ধি যুদ্ধবাজি নয় বলেও মত দেন। মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনাবাহিনী। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঘাটের দায়িত্ব হস্তান্তর হয়েছে। 2016 সাল থেকে সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছিল। এর আগে আল তানফে থাকা আরেকটি মার্কিন ঘাটের নিয়ন্ত্রণও নেয় সিরিয়া। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধবিরতির বাস্তবায়ন ইতিবাচক পথে এগোচ্ছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার ভোরে লেবানন সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে হামলা চালানো হয়। নিহতদের একজন সিরীয় নাগরিক বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ এজেন্সি। ইসরায়েল দাবি করছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।